নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বাংলার খুবই জনপ্রিয় একটি মাছের পদ, ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই রেসিপি আমরা সচরাচর রেস্টুরেন্ট বা যে কোনো অনুষ্ঠানে স্ন্যাক্স অথবা স্টার্টার হিসাবে খেয়ে থাকি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মাছের এই লোভনীয় রেসিপিটি। এই ফিশ ফ্রাই রেসিপিটি করার জন্য আমি এখানে 10 পিস মতো ভেটকি মাছের ফিলে নিয়েছি, যার আনুমানিক ওজন 500 গ্রাম মতো। মাছগুলিকে প্রথমে পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সাদা ভিনিগার, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে মিক্স করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে নেব, যাতে মাছের গন্ধটা চলে যায়। ঠিক 1 ঘন্টা পর একটা প্লেটে কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ব্রেড ক্রাম্ব নেব। আপনারা ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আরও একটি বাটিতে একটি ডিম পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নেব। এবার ম্যারিনেট ফিশটাকে একটা একটা করে প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নেব অ্যাজ বাইন্ডিং এজেন্ট। তারপর ফিশটাকে ডিমে কোট করে নেব অ্যান্ড ফাইনালি ফিশটাকে ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে সব মাছগুলিকে এক এক করে কোটিং করে নেব। দেখতেই পাচ্ছেন সব মাছগুলি কোটিং করা হয়ে গেছে। এই অবস্থায় আপনারা চাইলে মাছগুলিকে এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এরপর কড়াইতে ডিপ ফ্রাইয়ের জন্য পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে মিডিয়াম হিটে মাছগুলিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নেব। Now it is ready to serve. চলুন এখন প্লেটিং করা যাক। ফিশ ফ্রাই সাধারণত টমেটো সস, মাস্টার্ড সস অথবা মেয়োনিজ যে কোনো কোল্ড সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর সাথে লাচ্চা অনিয়ন বা অনিয়ন রিং। ফাইনালি প্লেটিং করা হয়ে গেলে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন। দেখলেন তো কত সহজেই ফিশ ফ্রাই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করতেই পারেন। দেখুন এটি দেখতে হয়েছে কত সুন্দর, আর খেতেও হয়েছিল দারুণ। ভেটকি মাছ ছাড়াও আপনারা কী মাছের ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। ধন্যবাদ।